পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির বৈচিত্র্যময় পাখি রয়েছে, যা প্রকৃতির এক অনন্য সম্পদ। এর মধ্যে বার্ডস অফ প্যারাডাইস, হামিংবার্ড, শকুন, ঈগল, পেঙ্গুইন, পেলিকান, ফ্লামিঙ্গো, ময়ূর, নীলকান্ত, মাছরাঙা, ওসপ্রে, ড্রোঙ্গো, তোতাবাজি, কাটুয়া, চিল, মিশরীয়, শকুন, ফ্র্যাগমাউথ, সুইফট, কাকতাড়ু, ম্যাকাও, পেঙ্গুইন, অস্ট্রিচ, ক্যাশরুই, কিউই, পফিং, হাবা, সরালি, কাকতুয়া, ফ্রিজ, ডোভ, পানকৌড়ি, হাঁস, বাজ, হর্নবিল, পেঁচা, কাঠঠোকরা, টুকান, দোয়েল। দেশীয় পাখি আমাদের বাংলাদেশের বুলবুলি, চড়ুই, ফিঙে, বকের, কালোচিল, বাজ পাখি, ঘুঘু পাখি, টিয়া পাখি, শালিক, কোকিল, হাঁস অন্যতম। এসব পাখির বর্ণিল পালক, অদ্ভুত স্বভাব এবং অদ্ভুত ডাক বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে। বার্ডস অফ প্যারাডাইস রংচড়া পালকের জন্য বিখ্যাত। হামিংবার্ড বিশ্বের ক্ষুদ্র পাখি যা উল্টো উড়তে পারে। ক্যামোসিওরিও বিশ্বের অন্যতম বিপজ্জনক রোগসহায়ক পাখি। পাটাগোনিয়াস পেঙ্গুইন বরফের দেশে বসবাসকারী সাঁতারু একটি প্রাণী। বিশ্বে বিভিন্ন প্রকারের পাখি রয়েছে, যার মধ্যে বাংলাদেশি কিছু পাখি রয়েছে এবং অন্যান্য দেশের অনেক পাখি রয়েছে, যেমন গোলাপি রঙের দলবদ্ধ পাখি কিউই, নিউজিল্যান্ডের উড়তে না পারা এক অনন্য পাখি। টুকান বিশাল রঙিন ঠোঁটের পাখি, সমুদ্রের পারোই নামে পরিচিত একটি পাখি। এভিস শ্রেণীভুক্ত উষ্ণ রক্ত বিশিষ্ট পালকযুক্ত মেরুদণ্ডহীন। এরা কার্বা পূর্বের অন্তর্ভুক্ত। এদের অগ্রপথ ডায়নায় রূপা বিস্তৃত ও উড়তে সাহায্য করে। পাখির প্রধান বৈশিষ্ট্য পালক দিয়ে ঢাকা থাকে এবং এদের ঠোঁট আছে। কঙ্কালতন্ত্রের হাড়গুলো হালকা বায়ুপূর্ণ। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট উষ্ণ শোষিত প্রাণী, যা অর্থাৎ পরিবেশের সাথে এদের শরীরের তাপমাত্রা কমে না। পাখি ডিম পাড়ে, এরা কখনো বাচ্চা প্রসব করে না। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রজনন পাখি মূলত ডিম পাড়ে, যেটি বললাম। বিজ্ঞানীদের মতে আধুনিক পাখিরা ডাইনোসরের বংশধর হিসেবেও এরা পরিচিত। যদি প্রশ্ন করি পাখিরা কী ধরনের প্রাণী, পাখিরা মাছ, উভয়চর, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মতো পাখিরা মেরুদণ্ডী প্রাণী। আধুনিক যুগের পাখিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পালক, দণ্ডহীন চক্ষু, শক্ত খোলস বিশিষ্ট ডিম, যার সাহায্যে এরা এদের বংশধর রেখে যায়। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উচ্চ প্রকোষ্ঠী ও উচ্চকোষী জৈব রাসায়নিক হাড় হালকা কিন্তু মজবুত হাড় তৈরি করে। পাখিরা মূলত 2 পায়ের হয়ে থাকে। এরা আকাশের রাজত্ব করে বেড়ায়। পাখিদের খাদ্যের মধ্যে রয়েছে উভয়চর প্রাণী, জলজ প্রাণী এবং লতাপাতা ঘাস। এরা মাংসাশী না হয়ে মাংস ব্যতীত প্রাণভোজী পাখি হয়ে থাকে এবং কিছু পাখি আছে যারা মাংসাশী হয়ে থাকে, যেমন বাজ, শকুন, চিল, ঈগল এবং আনুষঙ্গিক কিছু পাখি রয়েছে যারা মাংস ভোজন করে থাকে। এবং প্রায় 70% পাখি এরা হলো শস্য, বীজ, দানা, ঘাস, লতাপাতা এগুলো খেয়ে বাঁচে, জীবন ধারণ করে। এবং 30% পাখি
যারা মাংসাশী হয়ে থাকে। এর মধ্যে কিছু রয়েছে মৎস্য ভোজন পাখি, যেমন সারস, এর মধ্যে রয়েছে রাতচোরা, শকুন, চিল, ঈগল, কাক, বক, মাছরাঙা ইত্যাদি পাখি, যারা হলো মাংসাশী প্রাণী হয়ে থাকে, অর্থাৎ মৎস্য প্রাণী শিকার করে তারা জীবন ধারণ করে থাকে। এইসব প্রাণী বিভিন্ন এলাকায়, অর্থাৎ বিভিন্ন আবহাওয়ার উপর ভিত্তি করে এরা বিভিন্ন জায়গায় বসবাস করে। যেমন পেঙ্গুইন বসবাস করে অস্ট্রেলিয়ায়, এবং অস্ট্রেলিয়ায় কিছু শীত প্রধান পাখি রয়েছে যারা শীতের মৌসুমে শীতের জন্য বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন দেশে ভৌগোলিক যে অবস্থান রয়েছে, যেখানে শীত রয়েছে সেখানে চলে যায়, এবং শীত যখন আবার পূর্ব স্থানে চলে যায় তখন তারাও সে পূর্বের স্থানে চলে যায়। এভাবে তারা জীবন ধারণ করে থাকে। যেমন এর মধ্যে রয়েছে সারস, বক, মাছরাঙা, কাঠকুটালি। এই পাখিগুলো তারা শীতের সাথে সাথে গমন করে বেড়ায় বা ভ্রমণ করে বেড়ায়। শীত যেখানে যায় পাখিরাও সেখানে যায়, শীত যেখান থেকে চলে যায় পাখিরাও সেখান থেকে চলে যায়। যেমন এই শীতের মৌসুমে বাংলাদেশে অসংখ্য পাখির বিরাজমান ছিল, এখনও আছে। যখন শীত চলে যাবে তখন এই পাখিগুলো পূর্বের স্থানে ধীরে ধীরে তারা গমন করবে, অর্থাৎ এরা হলো ভ্রমণ পিপাসু পাখি। ধন্যবাদ সবাইকে।